গতকালকে একটা ঘটনা ঘটেছে সাকিব আল হাসান ইস্যুতে আমি বলছি, সাকিবের ফ্যান্সদের। আবার যে জিনিসটার সাথে সাকিব জড়িয়ে গেছে, আহ, ধরেন স্পিন করতে হবে, বেট লাগাতে হবে, তার নাম তার প্রোমো কোড ইউজ করলে হচ্ছে ডাবল বোনাস পাওয়া যাবে। এগুলো কি আসলে অন্তত বাংলাদেশের প্রেক্ষাপটে খুব বেশি সাপোর্ট করার সুযোগ আছে? না, দেখেন, এই ধরনের অফার আসলে আমাদের কাছে এসেছিল, আমার কাছে এসেছিল। আচ্ছা, সেম কোম্পানি। সেম, হ্যাঁ। এবং তারা চাচ্ছিল আরো 2-3টা ক্রিকেটার যেন আমরা ইনভলভ হই আচ্ছা, এই স্পন্সরটাতে, ব্র্যান্ড অ্যাম্বাসেডর। 12টা পোস্ট দিব আমরা আমাদের পেজে, জাস্ট ছবি তুলবে, এটাই আর কি আমাদের এগ্রিমেন্ট স্ট্যাটিক ছিল। পোস্ট। হ্যাঁ, এটাই, যেহেতু আইপিএল প্রায় 2-2.5 মাস ধরে হবে, তারা আসলে আইপিএল এর সময় এই জিনিসটা করার চেষ্টা Wow. করে। হ্যাঁ, আমার লাইফে আমি একটা ভুল করেছি, সেটার জন্য আমি স্বীকার করেছি। সেটা আপনি মনে হয় ক্রিকেট ইতিহাসের অন্যতম ব্যক্তি যিনি সরাসরি আসলে যে ব্যাপারটার জন্য স্বীকার স্বীকার করেছেন, করেছি। তথ্য প্রমাণ এসবের ধার ধারেন আপনি না, নিজেই স্বীকার বলেছেন। করেছি এবং মাফ চেয়েছি এবং শাস্তি হয়েছে। তারপরে এখন আমার সেকেন্ড লাইফটা আমি আলহামদুলিল্লাহ কাটাচ্ছি। হ্যাঁ, আমার ভক্ত বা আমার জন্য হয়তোবা সেকেন্ড টাইম আর দেশের হয়ে খেলতে পারিনি, এটা একটা আমার ভক্তরা হয়তোবা খুব আফসোস। সেটা তো আমাদেরও আছে আসলে ভাই, সেটাই, আপনার অনেক বড় বাট ভক্ত। আমি আমার লাইফে একটা ভুল করেছি, তো আল্লাহর মধ্যে এই অফার যখন এসেছে তখন আমি ডিসকাসও করেছিলাম। তো তখন বলছিল যে আসলে আর যেন এই ভুল না করি আর কি। অফারটা আসলে বড় দেয় তো। কেমন আর মানে $1 লাখ প্লাস? এটা তো আমার জন্য ছিল এরকম। $1 লাখ প্লাস? হ্যাঁ, সাকিবের জন্য তো ডেফিনেটলি আরো আরো বেশি, বড়। $5-6 হাজার হবে, $5-6 লাখ। $5-6 লাখ হবে। আমি তামিমের সাথে ডিসকাস করেছিলাম, তারও প্রায় $8 লাখ একটা অফার এসেছিল। আচ্ছা তো তামিমও না করে দিয়েছে। আচ্ছা, ইমরুল কায়েসের কথাও শোনা যাচ্ছে। ইমরুল কায়েসও ছিল এবং আমাকে যেহেতু বলছিল যে আমাকেই আসলে বলার জন্য, তো শাহরিয়ার নাফিজের সাথে আমি আলাপ করেছিলাম যে জি। এরকম আছে, কি করা যায়। পরে বললো না দোস্ত, এরকম এই বেট কোম্পানি তো আমাদের দেশে আসলে অ্যালাউ না। মানে পুরো টার্গেটটাই আসলে এদের থাকে আইপিএল কে কেন্দ্র করে আসলে। আইপিএল কেন্দ্র করে আসলে তারা এই সময়টার জন্যই প্রত্যেকটা প্লেয়ার এক এবং একটা দেশ থেকে নিতে চায়। এবং যেদিন আইপিএল শুরু হলো সাকিব আল হাসান ওই দিনই কিন্তু আশরাফুল ভাই পোস্টটা দিল। হ্যাঁ, না, এটা আসলে কন্ট্রাক্টটা হয়েছে অলমোস্ট 1-1.5 মাস আগে থেকে। আমাদের সাথে 1-1.5 মাস আগেই কন্ট্রাক্টের জন্য আর কি অফারটা এসেছিল। আসল ভাই, এইগুলোকে যখন না করে দেন, মানে চিন্তা করেন একটা বড় অ্যামাউন্ট আপনার কাছে, ধরেন $1.5 লাখ অফার আসছে, সেটা আপনি মূলামূলি করলে বাংলা ভাষায় এটা আরো ধরেন বাড়তে 50,000 $1 লাখ বাড়াতে পারতেন, সমস্যা না। এবং ধরেন এখন তো আপনি আর ক্রিকেট খেলবেনও না, আপনি কোচিং এ এসছেন, অনেক টাকা ইনকাম করেন সেরকমটাও না। ধরেন $2.5 লাখ সমান প্রায় 4 কোটি টাকার কাছাকাছি, 3 কোটি টাকার কাছাকাছি। সেটা তো অনেক বড় অ্যামাউন্ট। এই না বলাটা অনেক বড় স্বস্তির কিনা ওই অ্যামাউন্টের থেকেও। না, যেহেতু আমরা মুসলমান, আমার কাছে যেটা মনে হয় যে কিছু কিছু আপনার আজহারির যদি কয়েকটা বয়ান শুনে আমার জি আসলে আমার কাছে ভালো লেগেছে যে যেই জিনিসটা আপনি পাবার সেটা আপনি যেখানেই থাকেন সেটা আপনি পাবেন। আহ, এবং আমাদের ফিক্স করা আছে কিন্তু রিজিক জি যতটুকু আমি এই দুনিয়াতে কামাবো এটা জি কিন্তু ফিক্স করা আছে। জি। যেহেতু এই অফারটা এসেছে, আমি মনে করি যে আমি সঠিকভাবে থাকলে এই অ্যামাউন্ট আমি কামাবো। তো সেই কারণেই আলহামদুলিল্লাহ। আসলে চিন্তা করেছি যে যেহেতু এই ধরনের অফার আসে যে এই এত বড় অ্যামাউন্ট, ডেফিনেটলি আমি বেঁচে থাকলে হয়তো এই অ্যামাউন্ট আমি সৎ পথে কামানোর অপরচুনিটি আমার আসবে।